সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টমেটো বাগানে আছি। সেই টমেটো বাগানটা হলো হারুনের টমেটো বাগান পরিশোধ করতে আসলাম আজকে। আসি দেখি তো বাপরে বাপ, কি অবস্থা! থই থই করে টমেটো ধরে আছে গাছে। এই দেখেন গাছের কালারগুলো কত সুন্দর। এই পাশাপাশি আছে সূর্যমুখী গাছ তেল খাওয়ার জন্য। উচ্চ মূল্যে নিরাপদ সবজি উৎপাদন কৃষি খামার থেকে হারুন এই টমেটোটা উৎপাদন করতেছে। কৃষিরা পরামর্শ দিচ্ছে কিভাবে কি করতে হবে। সেই পরামর্শ অনুযায়ী এই টমেটো ফসলটি উৎপাদন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই যে সূর্যমুখী ফুল দেখছেন, সূর্যমুখী ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। এখানে আছে ফেরামন ফাঁদের কাজ হচ্ছে পোকামাকড় দমন করা কীটনাশক ছাড়া। এখানে আছে আঠা জাতীয় ফেরামন ফাঁদ। এটা এমন এক প্রকার আঠা আছে যা পোকা এখানে এসে আটকে যায়, স্প্রে কম দিতে হয়। পাশাপাশি আছে যে মরিচ, খুব সুন্দর মরিচ হয়েছে। মরিচগুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই, অসংখ্য সুন্দর। এই সূর্যমুখী ফুলগুলো চমৎকারভাবে ফুটে আছে। সূর্যমুখী ফুলও তো ওই যে ফেরামন ফাঁদ দেওয়া আছে, আঠা জাতীয় ফাঁদ দেওয়া আছে। এই যে দেখতেছেন আপনারা। টমেটো ভুঁই আসছি। কেমন লাগলো আপনার টমেটো দেখে? আমাকে ভালো লাগলো টমেটো। আমি আরো অন্য জায়গায় দেখলাম তো গাছ মরা পচা, এগুলো থেকে আল্লাহ হারুন ভাইকে অনেক ভালো লাগছে। তার বাগানে এসে আমার খুব ভালো লাগছে। এই যে কৃষি যে অফিসার যারা মনে করো যে ট্রিটমেন্ট দিচ্ছে, তাদের অনুমতিতে দিচ্ছে, তাদের পরামর্শ দিচ্ছে, তাতে আল্লাহ রহমত খুব ভালো হচ্ছে আর কি। যে এখানে হারুন ভাই টমেটো আবাদ করছে, অন্য অন্য জায়গা থেকে হারুন ভাইয়ের টমেটো অনেক দেখতেছি ভালো আছে। চিন্তা ভাবনা করতেছি আমি যে সামনে বছর আমিও টমেটো আবাদ করব, কিন্তু পরামর্শ নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আমার জেলা দিনাজপুর, থানা বিরল, 8 নম্বর ধর্মপুর, কালিয়াগঞ্জ বাজার, ইনাদপুর বাজারে টমেটো আবাদ করছি। আমার বিপুল প্লাস টমেটো আছে। কৃষি অফিসারের পরামর্শে আমি আবাদ করছি। নিজেও কিছু পদ্ধতি জানি বা অভিজ্ঞতা আছে, ক্ষেত্রে করছি। এখনো উঠেনি। আজকে এই টমেটোর বয়স 2 মাস 2 দিন কেবল বয়স হয়েছে। আমি একজন প্যাকেটের চারা করি, মালচিং দিয়েছি। এই মালচিংয়ের পক্ষে আমি এই টমেটোতে ভালো ফলন পাবো আশা করতেছি। সবাই বলতেছে গ্রামের মানুষ যে ভালো টমেটো আছে, ভালো গাছ, ফল ফুল আছে এখনো। আমি আশা করতেছি কাল থেকে পরশুদিন থেকে আমি সংগ্রহ করব টমেটো, বাজারে নিয়ে যাব ভালো দাম। আমি কীটনাশক কম ব্যবহার করি। এই জমিতে 2 মাসে আমি মাত্র 4 বার কীটনাশক দিয়েছি। সাথে সূর্যমুখী আছে, ফ্রামন আছে, আঠালো ফাঁদ আছে। আমি এগুলো ব্যবহার করছি। তাতে আমার কীটনাশক সাশ্রয় হয়েছে অনেক। আমার গাছ সুস্থ তাজা আছে, তরতাজা আছে। আশা করা যায় আরও 1 মাস ফল দিবে বা 15 দিন ফল দিবে। যদি আল্লাহ ভালোবাসা না দেয়, আমি জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের পরেও আমার কাছে থাকবে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এসেছি হারুন ভাই টমেটো বাগানে। হারুন ভাই এর আগে মরিচের বাগান আছে, দেখাইছি আপনার, অনেক সুন্দর মরিচ হয়েছে। আজকে আসলাম টমেটোতে। এই যে দেখেন টমেটো, এই যে এত টমেটো হয়েছে, আশ্চর্য ব্যাপার। আমরা অনেক কৃষক আছি, অনেক কীটনাশক ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু আমরা জৈব সার ব্যবহার করি না। কিন্তু হারুন ভাই জৈব সার ব্যবহার করে যে টমেটোটা উৎপাদন করছে, হারুন ভাইকে দেখলে আসলে অনেক কিছু শেখার আছে। এর পরবর্তীতে আমরা করব। এই যে দেখেন ভালো ফাঁদ, এটাতে আছে, ভিতরে আছে ফ্রামন ফাঁদ, সম্পূর্ণ জৈব সার দিয়ে তৈরি। এই গাছ অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে। এর পাশাপাশি সূর্যমুখী গাছ দেখলাম, মরিচ গাছ দেখলাম। সূর্যমুখীটা একটা তেলের চাহিদা পূরণ করবে। মরিচ গাছ, কাঁচা মরিচের যে ভিটামিন সি, তার মরিচ কিনে খাওয়া লাগবে না, সে বাসায় মরিচ খেতে পারবে। আর বিশেষ করে হচ্ছে হারুন ভাইকে যে কৃষি অফিসার পরামর্শ দিয়েছে, হারুন ভাইয়ের শুধু কৃষি অফিসার না, হারুন ভাইয়ের নিজস্ব কিছু অভিজ্ঞতা আছে। সব থেকে বড় কথা হচ্ছে, একটু দেখেন এখানে, এই যে দেখেন মালচিং। এই মালচিং ব্যবহার করে সব থেকে হারুন ভাইয়ের ফলন বেশি হয়েছে। এরপর আপনারা করবেন। এই ভিডিওটা
সবার কাছে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই এইভাবে যে টমেটো হোক, মরিচ হোক, আরো অন্যান্য যে আবাদগুলো আছে এগুলো করতে পারে, সুস্থ সবল সুন্দরভাবে হয়। মালচিং এর ক্ষেত্রে আমি বলবো যে মালচিং এর ঘাস নাই, মাটির তাপমাত্রা বজায় থাকে, রস বজায় থাকে। যে বর্তমানে তাপদাহ চলতেছে, এই তাপদাহর কারণে হারুন ভাইকে রস মেশিন দিয়ে পানি সেচ কম দিতে হয়েছে অন্যান্যর ক্ষেত্রে, কিন্তু হারুন ভাই কোনো সেচ দেওয়া তো হয়নি মালচিং এর কারণে। তাহলে মালচিং দিয়ে অনেক সুবিধা আছে এখানে, অনেক। আপনারা মালচিং সম্পর্কে ইউটিউবে সার্চ দিলে কি কি উপকারিতা সমস্ত কিছু দেখতে পারবেন। ইউটিউবে সার্চ দিয়ে মালচিং সম্পর্কে জেনে নেবেন। আর যদি আপনাদের আশেপাশে কৃষি অফিসার থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো বেশি কিছু কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় করব না, আজকে এখান থেকেই সমাপ্তি করতেছি। ভালো থাকবেন সবাই, ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।